ফাইনালি চলে আসলাম। আবার ঠান্ডা না আসতে বান্ধবী, এটা কি রে? তরকারি করে দিলে না হেভি লাগে। মাংস খেয়েছি আলাদা সেপারেট করে, বেসিন দিয়ে শুরু করে সবকিছু রয়েছে। আর এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। আর তো গাছটা নরমালি গেছে, নরমাল বিধি গেছে। এটা কি ফুল গাছ? এটা অর্কিড। ফাইনালি বৃষ্টি। চলো চলো চলো, আর 6 মিনিট বাকি আমাদের, পুরো ফাঁকা। দাদুর চশমা। ওয়াও, বাইরে বৃষ্টি হচ্ছে তো যাবে কি করে এবার? না না মিশন না, বাড়ি ফিরছি। রাস্তা পুরো শুনশান, কেউ নেই একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে এই ড্রেসটা পরে নিয়েছি কারণ আমি একটাও ড্রেস আনিনি, মানে একদম হঠাৎ করে পরিকল্পনা। তো আজকে হচ্ছে অনিকদাদের বাড়ি নিমন্ত্রণ, কাকিমারা সবাই বলেছে আমাদেরকে যেতে। আজকে অনেকদিন বাদে আমরা যাচ্ছি বলো, তো চলো এবারে যাই। অলরেডি 2:10-15 বেজে গিয়েছে, আমরা অলরেডি লেট। তো 4 নাম্বার কবে তুমি আসো এখানে দেখিয়ে দাও। আমরা দুজন কিন্তু একটু সেম কালার, ঠিক আছে? আজকে এই যে ও জামা আনেনি, আমিও জামা আনিনি, এখানে যা ছিল সেটাই পরে নিলাম। এখানে যা ছিল তাই। তো চলো যাই, তার আগে আমাদের মিষ্টি গুলো কিনতে হবে, সোজা ওদের বাড়ি যাবো। চলো ওদের বাড়ি গিয়ে একেবারে দেখা করছি, চলো। আর আমাদের এখানটায় একটা মেইন গেট লাগানো হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র কুকুর যাতে না আসে। তো সব মানে এই ব্লকের থেকে সবাই ঘরে ঘরে কন্ট্রিবিউট করে কিছু টাকা, তো এই গেটটা লাগানো হয়েছে। ভালোই হয়েছে বলো? আসো লাগিয়ে দিও কিন্তু। চলো। গেটটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে। সত্যি মানে বারাসাতে আসলে এই হাওয়াটা আমরা পাই, যেটা আমরা বসিরহাটে পাই না বলো। একদম ফাঁকা জায়গা তো ওইখানে হাওয়াটা দারুণ আসে। হ্যাঁ, ওইখানে ওই গাছগুলো যে নড়ছে হাওয়ায়, দেখি কি সুন্দর লাগছে। চলো ছোট বাজার থেকে আগে মিষ্টিটা নিয়ে নিই। হ্যাঁ, রসগোল্লা নিয়ে নিয়েছি। আর কিছু না, কোল্ড ড্রিঙ্কস আছে? কোল্ড ড্রিঙ্কসটা তাহলে অন্য দোকান দিয়ে নিয়ে নেবো। চলো, দুরকম থাকলো, যে যেটা খাবে। কি কি নিচ্ছি তাহলে আমরা? মাউন্টেন ডিউ আর মিরিন্ডা। রোল বলছিল 2 লিটার একটা নিতে, আমি বললাম 1 লিটার করে দুটো নাও, তাহলে একই ব্যাপার নাকি? 2 লিটার বলো। ফাইনালি চলে আসলাম, কিন্তু অনেক পথ ঘুরে, এইটুখানি রাস্তা অনেক পথ ঘুরে আসতে হলো। চলো, অনেকদিন পর আসলাম। চলো কোথায় সেই বারাসাত ছাড়াতা পল্লী চলে গেছে। উল্টো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে তো? ভালো আছে তো? হ্যাঁ। এমন গাড়ি চালিয়েছো ফাটিয়ে ছেলে ফিরে গেছে নাকি? ফিরে গেছে, সর্বনাশ। তাহলে মনে ভালো করে লাগাইনি মনে হয়। আবার ঠান্ডা হ্যাঁ, মানে ওই বাইক চালিয়েছে তো চাপে ছিল, মানে ওই কন্টেনারটা ফেটে গেছে। হ্যাঁ, যাক ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে, বেশি করে খিদে পেয়ে গিয়েছে তোমার। না এই রাস্তা যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরমের থেকে আসার পর এরকম ঠান্ডা ঠান্ডা জল থাকলে না আলাদাই রিফ্রেশমেন্ট। আচ্ছা, একটু আমরা বসে নিই, তারপর তোমাদেরকে ভালো করে ঘর বাড়িটা ঘুরে দেখাবো, ঠিক আছে? দেখো আসতে না আসতে বান্ধবী, এটা কি রে? কি বাপরে, লেবু জল, মানে আলাদাই রিফ্রেশমেন্ট। বসছি বসছি। কিন্তু বাড়িতে দোতলা আমার করা যাবে। আর দেখে দেখে বলবি আর করবি, তুই বলে দে, আজকে তুই কিনবি, তুই বলবি। এই যে এটা হচ্ছে সাদা ভাত, তারপর এটা কি আছে? ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল, টক ডাল, মাছের ঝোল, আর এটা হলো পেঁপে আর উচ্ছের তরকারি। পেঁপে আর উচ্ছে দিয়ে, মানে যে শুক্তো যেটা বলে সেইটা, আর সব কাকিমা রান্না করেছে।
কি দিয়ে খাচ্ছ? এই যে এটা হচ্ছে শুক্তো, যেটার মধ্যে আলু আছে, পেঁপে আছে, ঝিঙে, তাই তো? উচ্ছে মানে এই রকম দিয়ে আবার বড়িও দেওয়া, মানে একদম অন্যরকম। আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু দারুণ লাগছে। যে খুব তেতো হয় সেরকমও না, আবার সুন্দর। মানে পেঁপে তো আমরা খেতে চাই না, উচ্ছেও খেতে চাই না, কিন্তু এরকম একটা তরকারি করে দিলে না হেভি লাগে, সত্যি ভালো। গরমে তেতো খাওয়া তো অনেক ভালো। আর কাকিমার হাতে রান্না তো জবাব নেই। কালকে মাংস খেয়েছি, মাংসটা আজকে সকালেও খেয়ে এসেছি, এক পিস ছিল, ওটাও খেয়ে এসেছি, দারুণ টেস্টি হয়েছে। ঝিঙে দিয়ে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে, মানে একদম প্রত্যেকটা তরকারি একদম মানে কি বলবো হেলদি ওয়েতে তৈরি। আজকে আমি সব খাবারের রিভিউ দেবো, কারণ অনেকটা তো প্রত্যেকদিন মায়ের হাতে রান্না খায়, সবাই খায়। আর তুমি বলো কেমন লাগছে? না ভালো হয়েছে। তুমি তো গল্প করতে করতে খাচ্ছ। হ্যাঁ তুমি গল্প করতে করতে খাচ্ছে বলে এখনো ট্যাংরা মাছের পড়ে আছে। আর আমি দেখো একদম রুই মাছে চলে এসেছি। রুই মাছ তো নাকি মাছ? এটা রুই মাছে। প্রত্যেকটা তরকারি আলাদা করে আর বলতে হবে না। পাঁপড় খেতে ভালোবাসি বলে আবারও দুটো পাঁপড় দিয়ে দিয়েছে। ফুলের আচার। আর এটা কিসের আচার? জলপাইয়ের আচার। এটা একদম আচার, মিষ্টি। এটা কি কি সন্দেশ? এটা হলো কালাকাঁদ। কালাকাঁদ। আবার তুই এগুলো দিস না, একটু এইটুকুনি দিচ্ছে। এটা এইটুকু না, দেখো বিয়ে বাড়িতে কিছু কম না। খাও খাও খাও। এগুলো কিন্তু তোমার পাতেই যাবে, ভিডিওর জন্য আমার পাতে দেওয়া হয়েছে। আর ফ্রিজে রাখা ছিল তো, আইসক্রিম সন্দেশের মতো লাগছে। আর দই, এক্সে বার্কারে, মানে একটার থেকে আরেকটা বেশি ভালো। আর কাকিমার হাতের আচারগুলো তো আরো ভালো, স্পেশালি কুলের আচারটা আমার বেশি ভালো লাগে। হোমমেড আচার নাকি? কাকিমার হাতের বানানো। খাওয়া দাওয়ার পর ওদের বাড়ির পিছন দিকটায় গিয়েছিলাম। দেখো এই দিকটায় আমি তো আজকে প্রথম আসলাম, বেশ সুন্দর, কিন্তু দেখো পাঁচিল দেওয়া রয়েছে, ফাঁকা জায়গা, মানে কলপার বলতে পারো। আমার সাথে খেতে বসেছিল, অনিকদার সাথে বসেছিল, অনিকদার হয়ে গেছে, আমার হয়ে গিয়েছে, কাকিমারও শেষ হতে যাচ্ছে, তোমার এখনো শেষ হলো না। লাস্টে উঠছে মানে গল্প বেশি, খাওয়া কম। চলে খেতে পারি না। তাও খেতে পারি না। এটা আবার কি? খেয়ে দেখ। আমলকি, খা। ড্রাইড আমলকি। হোমমেড। এটা ট্রাই করো। হ্যাঁ হোম। হ্যাঁ দেখি এটা নেই, দেখি কেমন খেতে। হেভি। খাওয়া দাওয়ার পর আমরা ঘরে বসেছি, দেখাও না, এখন সোফা দেখছি। ওদের সোফাটা তোমাদেরকে দেখাবো। তোরা ফ্লিপকার্টে নিয়েছিল না? ফ্লিপকার্ট থেকে নাম না। আপনার সোফা দেখা হচ্ছে, আমাদের বাড়ি এবার একটা সোফা কিনতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে ওদের ঘর বাড়িটা দেখাবো সুন্দর করে। হোম ট্যুর। হ্যাঁ হোম ট্যুর, আমরা যেখানেই যাই একটা সুন্দর করে হোম ট্যুর দিয়ে দেই। আর এর আগে মানে অনেক আগে আমরা এসেছিলাম, বলো অনেক রাতের বেলা এসেছিলাম না, ওই জন্য তখন সব কিছু দেখানো হয়নি। দেখিয়েছিলাম, কিন্তু ভালো করে আরো নতুন বন্ধুরা হয়েছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এটা হচ্ছে ওদের বেড, এখানে সুন্দর একটা ফটো ফ্রেম। এই রুমা, ফটো ফ্রেমে তোর আর অনেকটা ছবি থাকবে। এটা হচ্ছে নতুন কেনা হয়েছে মনে হয়। খুব কিন্তু সুন্দর লাগছে। আর হচ্ছে এই সাইডটাও ওয়ালপেপার। ওয়ালপেপারটা সুন্দর। ওয়ালপেপারটা আমাদের ওয়ালপেপারের মতোই সিমিলার, শুধু কালারটা আলাদা। চেঞ্জ, হ্যাঁ এই কালারটা খুব সুন্দর। আর একটা মেরুনের উপরে, এটা কিন্তু কালারটা আলাদা, কি সুন্দর লাইট। ওগুলো আমি অনেকটাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি চাঁদনি মার্কেট থেকে নিয়েছো, তো বললো যে না, ফ্লিপকার্ট থেকে নেওয়া। এখানে একটা ওদের আলমারি রয়েছে, এখানে একটা শোকেস রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল। বেশ সুন্দর বক্স প্যাটার্ন রয়েছে ড্রেসিং টেবিলটা। আসো। আর এই যে বন্ধুর নতুন এসি লেগে গেছে ঘরে। এসি মানে তো 1 বছর হচ্ছে প্রায়। চলো আসো। আর এটা ওদের তো ওই ডাইনিং এরিয়া, রান্নাঘরের সাথে ওদের নতুন ডাইনিং টেবিল। আগেবার যখন এসেছিল তখন নর্মাল ছিল, আর এখন একদম নতুন, যার জন্য মানে সেই প্লাস্টিকও এখনো খোলা হয়নি। ডাইনিং টেবিলটা সুন্দর, এই পজিশনটা ওয়ালপেপার লাগানো, খুব সুন্দর। ওদের বাইরে কিন্তু পুরো রেডিমেড কেনা, আর তারপরে কিছু কিছু কাজ করা হয়েছে, মডিফাই করা হয়েছে। ওয়ালপেপার টেপারগুলো লাগিয়েছে, রঙও করা ছিল, শুধু ওই ওয়ালপেপার গুলো লাগানো হয়েছে না? হ্যাঁ বেশি সব করা ছিল, মানে পুরো রেডি বাড়ি ওরা একদম পুরো পেয়ে গিয়েছে। এবার ওদের আসবাবপত্রগুলো শুধু নিয়ে এসেছে। রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর, ওপেন খুব সুন্দর। পরবর্তীতে মডিউলার করে নেবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। রান্নাঘরে যা থাকে তোমার ওই কি বলে ফ্রিজ থেকে শুরু করে গ্যাস ওভেন, নিচে এভরিথিং
ওইদিকটা আমি তো কলপাটটা দেখিয়েছি, ওইটা হচ্ছে ছাদ, ওদিকে বাথরুম রয়েছে, আর এদিকে আসো। আর এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, খুব সুন্দর। দেখো এই সাইডটা ওয়ালপেপারটা তোরা নতুন লাগিয়েছে, এই অল্পটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ঘরে ওয়ালপেপারটা মানে ম্যাচিং করে সুন্দর করে লাগিয়েছে। এটা হচ্ছে টিভি রয়েছে, টিভিটা অনবাড়ি থেকে আনা ছিল না, এখানে এসে কিনলো তো। হ্যাঁ, একটা টেবিল আর সোফা। এই যে সোফাটা এখন কভার পরানো রয়েছে, বাট আমি একটু দেখাচ্ছি। এই সোফাটা ফ্লিপকার্টে আমরা দেখছিলাম, বলো সোফা কাম বেড, এটা 3 সিটার সোফা। আমাদের একটা কিনতে হবে সুন্দর। এদিকে মানে জানালা খুলে দিলে বেশ সুন্দর, মানে ওদের এই পরিবেশটা কিন্তু মানে এই মধ্যমগ্রাম চত্বরে হলেও কিন্তু একদম পুরো গ্রামের মতো, মানে খুব সুন্দর খোলামেলা পরিবেশ। হ্যাঁ, খোলামেলা একদম পরিবেশ। এগুলো কি অনলাইন? সব অনলাইন, সব অনলাইন থেকে কালেক্ট করেছে। আর এখানে ওদের সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমই বলো তো, হ্যাঁ সাউন্ড সিস্টেমই তো, ওগুলো রেখেছে খুব সুন্দর। মানে একদম বসার জন্য একদম খুব মানে সন্ধ্যেবেলায় চায়ের আড্ডা বলো বা গল্প গুজবের জন্য একদম সেরা জায়গা এটা। আর ঠাকুরঘরটাও কিন্তু খুব সুন্দর। ঠাকুরঘরটা একদম সেপারেট ঠাকুরঘর। চলো ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই আসি। মানে ওদিকেও তোদের ঘরের সাইডেও একটা বারান্দা রয়েছে, এখানেও একটা ছোট্ট বারান্দা রয়েছে। আর এই হচ্ছে ঠাকুরঘরটা, দেখো কি সুন্দর, আলাদা সেপারেট করে বেসিন দিয়ে শুরু করে সবকিছু রয়েছে, ফ্যানও রয়েছে, খুব সুন্দর। মানে ওখানে তোরা পরে চাইলে আমি এক্সস্ট ফ্যানও লাগিয়ে দিতে পারবি। হ্যাঁ, মানে এটা ঠাকুরঘর হিসাবেই ছিল কি না, এটা এখানে কিচেন ছিল, কিচেন, সেটাকে আমরা পুরো সেপারেট করে দিয়েছি। না আগে যাওয়া ছিল তারা কিচেন হিসাবে ইউজ করতো, করেনি, মানে শুরু করেনি, করবে ভেবে। করবে মানে নতুন হিসাবে, নাহলে পুরোনো ইউজ করা বাড়ি হলে মনে হতো না। এখন সবকিছু একদম নতুন। আর অ্যাকোয়ারিয়ামে কি এখন নেই কিছু? না, অ্যাকোয়ারিয়ামের অবস্থা, অ্যাকোয়ারিয়ামে এখন আর কিছু এটা নেই। খুব ঝামেলার জিনিস, মানে পরিষ্কার করা খুব ঝামেলা। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জায়গাটা, দেখো। আমাদের যদি একটা এরকম সেপারেট ঠাকুরের জায়গা থাকতো আরো বেশি ভালো হতো, বলো? এগুলো আগে প্ল্যান না করলে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর। মানে রান্নাঘর হিসাবে কিন্তু এটা ছোট ছিল, বরং তুই ঠাকুর ঘর হিসাবে একদম ঠিকঠাক আছে। মানে যারা বাড়িটা করেছিল মানে দুটো রান্না করে প্ল্যান করেছিল নাকি? মানে সত্যি কথা বলতে বাড়ি তো অনেক হয়, কিন্তু এরকম ভালো বাড়ি ওদের খুঁজতেও টাইম লেগে গেছে অনেক দিন। মানে ভালো বাড়ি পাওয়া জায়গায়, তো ভালো পজিশনে। ওই দিকটা দেখিয়ে দাও, এই দিক দিয়েও সুন্দর করে বাবা এদিক দিয়েও বেরোনো যাবে। পাথর টাথর সবই বসানো ছিল। দেখো ওইদিকে বারান্দা, আবার এদিকে বারান্দা, আর সামনেটা একটা সুন্দর গার্ডেন করা রয়েছে, এখানে ফুলের বাগান। গাছপালা, হ্যাঁ, মানে দুটো বারান্দা দিয়ে দুই দিক দিয়ে বেরোনো যাবে। পাড়া টাইপের, খুব সুন্দর। এই যে পরপর বাড়ি। আর এটা তোদের ওই টাইম কল না? টাইম কলও চলে, জল আসে। আমাদের টাইম কলটা জল আসে না, ঠিক আছে? এখানে কত ভালো সাপ্লাই, এদিকে সাপ্লাই ভালো জলের। এখানে ফুল গাছ সব। দুটো তুলসী মঞ্চ রয়েছে, একটা হচ্ছে ওরা নিয়ে এসেছে, ওদের নিজেদের ছিল, আর আমরা যেখানে ছিলাম আগেরটা আমাদেরটা আমাদের নিয়ে আসা। খুব ভালো, মানে সত্যি খুব ভালো জায়গায় মানে একদম বাড়িটা পেয়েছে। একদম দুই দিক দিয়ে একদম বারান্দা রয়েছে, দুই দিক দিয়ে খোলামেলা, মানে ওই জায়গাটা তো সুন্দর করে বসারও জায়গা রয়েছে। যারা চাইবে এই দিক দিয়ে বেরোতে পারবে, আবার ওই দিক দিয়ে বেরোতে পারবে। বাইক ওই সাইড দিয়ে, হ্যাঁ, খুব ভালো পজিশনটা খুব ভালো, প্ল্যানটা ভালো বাড়ি। এই হচ্ছে কাকু কাকিমার ঘর। এই দেখো এখানেও সুন্দর একটা খাট রয়েছে, শোকেস রয়েছে, আর এখানটা দেখো একটা মানে ওই কি বলে সানসেট বলে না এটাকে, ওরকম টাইপের করা রয়েছে। এটা ছিল মনে হচ্ছে হাফ কেটে একটা ডিজাইন মতো করা হয়েছে নাকি? না না, এরকমই ছিল, এরকমই ছিল, ওরকমই ছিল, একটা ডিজাইন করা মতো রয়েছে। এই আর ঘরে হাওয়া ঢুকছে ভালো, এই জানলা দিতে ভালো হাওয়া ঢুকছে, জানলা না, হাওয়াটা পাস হচ্ছে ভালো। আর এদিকটা ওয়ালপেপার লাগানো রয়েছে। আর কাকিমা কি তুমি মেশিন করো? কাকিমাও মেশিন করে, আমার শাশুড়ি মাও করে, কাকিমাও করে, ওদিকে কাকি শাশুড়িও করে, হ্যাঁ টুকটাক। তো দেখো তোমাদেরকে কি সুন্দর করে কিন্তু সব ঘর বাড়ি ঘুরে দেখালাম। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ছাদ। তো যাবো এখন ছাদে, চলো। এসেছিলাম, আম ছিল না এখানে অনেক? হ্যাঁ, গরমের সময় সেই ঝড় বৃষ্টির সময় এসেছিলাম আমরা, তখন আম ছিল, প্রচুর আম ছিল। আর মানে ওরা বলছে ছাদে এত সুন্দর হাওয়া দেয়, ওরা নাকি মাঝে মধ্যে ছাদে এসে না, সত্যি ছাদে সুন্দর হাওয়া। তাই জন্য সেই মা বাবু কখনো সখনো এসে শোয় বলে এই জায়গাটায় খাটটা আপাতত পেতেছে গরমে বলে। তাই না, ওই সত্যি পাশে ভালো ওটা, লাগবে। এখানে একটা ইয়ে পেতে রেখেছে মা, খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া। খুব গরমে এসে শোয়। এই যে হাওয়া, এই হাওয়ায় মনে হয় এখানে থাকলে আর নিজে যেতে ইচ্ছা করবে না। সত্যি তাই, মানে যতই এসি হয় প্রাকৃতিক হাওয়ার বিকল্প কিছু হয়। আর সন্ধ্যের পরে তো আরো হাওয়া। ছাদে তো আমাদের এই গাছ এই অবধি করা ছিল না, না এগুলো আমরা করেছি। এই গান্ধীতে আমরা করেছি, কাঠ ছিল না। নেড়া ছাদের থেকে রিক্স, হ্যাঁ, অনেক রকম গাছ আছে গো ছাদে তো প্রচুর গাছ লাগানো। হ্যাঁ, সব যত্ন কি কাকু করে না কাকিমা? দুজনে। ওই তো আর তো গাছটা নর্মালি গেছে, আমার বিদিকে 7-8 দিন জল দেওয়া হয়নি। আর কটা গাছ এই যা গাছে মেনটেন না করলে থাকবে না। হ্যাঁ, এইসব গাছ সব গরমের গাছই
কত কষ্ট করে বাঁচিয়েছি। ওই ওইখানকার গাছ। এটা কি ফুল গাছ এটা? অর্কিড। আসলে কি বলতো, দেখাশোনার মানুষ না থাকলে হয় না। আমাদের যেমন এখন আমরা চলে এসেছি, গাছপালা ওই রকম। এটা হচ্ছে কাগজ ফুল, ভুবন বেলিয়া। হ্যাঁ, অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। খুব সুন্দর। আমাদের বাড়িতে এমন ফুল পাওয়া যায় না। এই বাড়িটাও কি নতুন বাড়ি রে? না না, পুরনো বাড়ি, দোতলা করলি। দোতলায় 1 মাস হয়েছে। সুন্দর। পর বাড়ি, মানে এই জায়গাটা হচ্ছে বাড়ি, মানে কি ফ্ল্যাট না, মানে পাড়ার বাড়ি মতো। হ্যাঁ, ও পাশে সব ফ্ল্যাট। বাইরে বৃষ্টি আর সন্ধ্যাবেলায় বান্ধবী বের করেছে ডরিটোস। কি বড়, এটা কি ফ্যামিলি প্যাক বল? ভালো, দেখি খেয়ে একটা। এই যে ফাইনালি বৃষ্টি। কত দিনের অপেক্ষা আমাদের বৃষ্টি, দেখতে পাচ্ছ? তাই বৃষ্টি পড়েছে বলেই আমি ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে ছাদে চলে এলাম। দারুণ একটা ওয়েদার নাকি? দারুণ একটা ওয়েদার, দারুণ একটা সন্ধ্যে, বাইরে একদম বৃষ্টি, সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এখন গল্প হচ্ছে। এই সময়টা খুব ভালো। হ্যাঁ, প্রি প্ল্যানিং চলছে যে আমরা আদৌ কি মুভি দেখতে যেতে পারবো না পারবো না। কারণ ঘুরতে যাওয়ার পরিকল্পনা তো পুরোটাই মাঠে মারা গেল, বাট তার চেয়ে বেশি ভালো হলো যে বৃষ্টিটা হয়েছে। বাইরে দেখো কি ওয়েদার, বাপ রে বাপ, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তোমরা, ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাট ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এটা হওয়া দরকার ছিল। একদম, এই বিষয়টা দরকার ছিল। রাস্তায় ধুলোবালিও অনেকটা কম হবে। কি ওটা কি? মাটন চাউমিন। বাপ রে, মাটন চাউমিন খাইনি, এই বান্ধবীর দৌলতে ফার্স্ট মাটন চাউমিন খাচ্ছি। চিকেন মানে মাটন এগ চাউমিন, এটা আবার দারুণ টেস্টি, দারুণ টেস্টি। বাইরে এরকম ওয়েদার আর এরকম মাটন চাউমিন, তুই একটু খা। বললাম আমি তো খেয়েছি, তাহলে বসে বলে তুমি একাই খেয়ে যাও। দারুণ টেস্টি, অনেকটা কোয়ান্টিটি। এই যে ফাইনালি আমাদের মানে সাকসেসফুল প্ল্যান, তাই তো? একদম। আমরা যাচ্ছি মুভি দেখতে স্টার মলে। চলো। ফাইনালি আমরা আসলাম, তাই তো? চলো ফাইনালি। কতটা এক্সাইটেড সবাই? চললো। আমরা এক্সাইটেড, ওরা না। চলো চলো চলো। আর 6 মিনিট বাকি আমাদের মুভি টাইম। আমরা ক্লাব নিয়েছি না, ক্লাব নিয়েছি, আমাদের 200 করে পড়েছে। আর এই যে, কিন্তু এখন আমরা কোনো মানে স্ন্যাক্স কিছু নেইনি। ইন্টারভেল, হ্যাঁ, তো তখন দেখা যাক। হয়ে গেছে, চলো। এই দেখো, এই যে চলে এসেছি চশমা। কি ভাবছিলাম যে খাবার দাবার কিছু আছে, 3D মুভি ওদিকে শুরু হয়ে গেছে দেখা। ইস, চলো যাই। আমাদের এটা দেখেছিস কত? জিতে ছিল, এটা পুরো ফাঁকা, কেউ নেই, একজন ছাড়া পুরো ফাঁকা। চশমা, ওয়াও, ও রিল্যাক্স মোডে আছি আমি। কেমন লাগলো বলো সিনেমা? সুপার সুপার। ইন্টারভেল টাইম শেষ, অফ হয়ে যাচ্ছে, চালু হয়ে গেল। বাই। ওকে, আরে চলো চলো বাড়ি চলো, হয়ে গেছে তো, চলো। আমাদের মানে ভাবছিলাম এত টাকা দিয়ে আসবো মাল্টিপ্লেক্সে, কেমন লাগবে। 3D ফার্স্ট টাইমের জন্য দেখলাম, অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে 200 টাকায় জাস্ট ফুলফিল হয়ে গিয়েছে, দারুণ। যা দেখেছি দারুণ। তোমরাও দেখতে পারো, আর কারা কারা দেখেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। চলো, 12টা 12, এটা হচ্ছে লাস্ট শো। চলো চলো, বাই।
গিয়েছে, কেউ নেই, শুধু আমরা থাকতে। পুরো মল ফাঁকা, Haunted লাগছে, দেখো পুরো মলটাকে haunted লাগছে। ফাঁকা পুরো ফাঁকা, কেউ নেই। আসো এদিকটা দেখো, পুরো ফাঁকা। এটা হচ্ছে ফুড কোর্ট না? ম্যাক্স ম্যাক্স, পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই আছি নাকি? বাইরে কি করছে? বাইরে বৃষ্টি হচ্ছে তো, যাবে কি করে এবার? আচ্ছা, কি করবে এবার? থাকবে নাকি এখানে? এই তো এখানেই থেকে যেতে হবে। এই জাস্ট আমরা ফিরলাম মুভি দেখে, অনেকক্ষণ লেট হয়ে গেল আমাদের বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি আর থামলেই তাই এসেছি, নাহলে বাইকে যেহেতু পুরো তো ভিজে যেতাম, তো সেই কারণে। তো কাকিমা এখন হচ্ছে আমার চিকেন টিকেন রান্না করে রেখেছে, একেবারে এখান দিয়ে ডিনার করে দেন হচ্ছে আমরা ফিরবো। যাচ্ছিস কত যাবে? আমি তো দেবো ডাল একটু। আমার লবণ দেবে তো? লবণ কাকিমার হাতে চিকেন কষার রিভিউ আর কি দেবো, গতকালই খেয়েছি, মানে লাজবাব খেতে, সত্যি দারুণ, মানে কষা কষা ঝাল ঝাল, আর আমাকে দেখো লেগ পিস দিয়ে দিয়েছে। এবার তোমরাও বলবে যে হ্যাঁ দিদিকে সবসময় লেগ পিস খেতে হয়। একসাথে সবাই ঘরে বসেই কিন্তু ডিনারটা করে নিচ্ছিলাম, শেষ পাতে দই আর মিষ্টি ছিল, আর অনেকদা তো জোর করে প্রবীরকে এই মিষ্টিটা দিয়ে দিয়েছে, মানে দুটো মিষ্টি, দেখো কেমন করে খাচ্ছে। কাকিমা আসছি তাহলে। হ্যাঁ, অনেকবার থাকতে বলেছিল, কিন্তু আমাদের একটু কাজের জন্য চলে যেতে হচ্ছে। আরে মা, আসছি রে কাকু, আসছি। হ্যাঁ, তোমরাও যাবে আবার, চলো টাটা তাহলে, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। বৃষ্টিটা ফাইনালি কমলো, আর এখন টাইমটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে 1:52। 1:52 দেখতে পাবে না এখন, রানিংয়ে তো। তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। রাস্তা পুরো শুনশান, কেউ নেই। চলে এসেছি আমরা ফ্ল্যাটে, মানে আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না, কিন্তু খুব ভালোভাবে কাটালাম, আর তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তই শেয়ার করলাম। তো চলো এবার চেঞ্জ ফেঞ্জ করে ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। গুড নাইট, বাই বাই।